নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, আবারও কিন্তু প্রকাশ্য দিবালোকে একদম দেখা গেল শাসক দল ঘনিষ্ঠ এক ব্যক্তিকে উদ্দেশ্য করে একদল দুষ্কৃতী গুলি ছুড়লো এবং গুলি ছোড়ার ঘটনা কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় ঘটে। বিভিন্ন জায়গায় সেই খবর আমরা শুনতেই পাই। শহর কলকাতা থেকে মালদায় রিসেন্টলি একজন কাউন্সিলর মারাও গেলেন একদম প্রকাশ্য দিবালোকে, কিন্তু সেই সমস্ত খবর আমরা করিনি। কিন্তু আজকের এই খবর করার মূল যে উদ্দেশ্য, সেটা কিন্তু আজকে যে ভদ্রলোককে গুলি ছুড়লেন তিনি তো আইএনটিইউসির একজন নেতা বিকাশ সিং, যার নাম, তাকে উদ্দেশ্য করে গুলি ছুড়লেন বটে, কিন্তু গুলি খেলেন একজন সাধারণ নিরীহ যুবক যিনি গেছিলেন চায়ের দোকানে চা খেতে, এবং তার যে অপরাধ সেটা বলতে গেলে কিন্তু তার পাশেই বসে চা খাচ্ছিলেন আইএনটিইউসি নেতা বিকাশ সিং। অর্থাৎ বিকাশ সিংকে উদ্দেশ্য করে ছোড়া গুলি লেগে গেল সন্তু দাসের গায়ে, একদম ছিল রুমাল হয়ে গেল বেড়াল, সেরকম ঘটনা। এবং ডাক্তার দেখাতে গিয়েছিলেন সেই যুবক, এবং নিরীহ যুবক ডাক্তার দেখাতে গিয়ে সেখান থেকে বেরিয়ে, ডাক্তারখানা থেকে বেরিয়ে এক কাপ চা খাচ্ছিলেন, এবং চা খেতে খেতেই তিনি গুলি খেয়ে বাড়ি ফিরলেন কোমরে চোট পেয়ে। এবং অবশ্যই কিন্তু এখন তিনি যদিও স্থিতিশীল রয়েছেন, কিন্তু তার কিন্তু রীতিমতন ভয়ানক পরিস্থিতি মানসিকভাবে। তিনি, তার পরিবার কিন্তু বলছেন যে তাহলে তো রাস্তায় বেরোনোই বন্ধ করে দিতে হবে। অবশ্যই কিন্তু এই ঘটনা বেশ খানিকটা ভাবিয়ে তুলছে, তার কারণ বিধানসভা ভোট আর 1 বছর বাকি আছে, এবং সেই মুহূর্তে একদম পশ্চিমবঙ্গে বারংবার যে শুট আউটের ঘটনা সেটা কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলকাতা কর্পোরেশনের 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলের উপর হামলা হওয়া থেকে শুরু করে একদম রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল মালদাতে, একদম বাবলা সরকার, যাকে কিন্তু একদম ব্রড ডে লাইটে একদম তাড়া করে কিন্তু রীতিমতন খুন করা হলো মাথায় গুলি করে, এবং সেটা কিন্তু রীতিমতন একটা গোষ্ঠী দ্বন্দ্বের জেরে যে ঘটনা ঘটেছিল আমরা শুনতে পেয়েছিলাম। তার কয়েকদিন আগে আমাদের মনে থাকবে যে অনুপম দত্ত একদম এই যে আজকে কামারহাটিতে ঘটনাটা ঘটেছে, সেখান থেকে বেশ কিছুটা দূরে গেলেই কিন্তু অনুপম দত্ত কাউন্সিলর খুন হয়েছিলেন। এই একই ঘটনা কিন্তু ঘটেছিল একদম, আপনাদের যদি মনে থাকে, ঝালদায় তপন কান্দু কংগ্রেসের কাউন্সিলর, তিনি মারা গিয়েছিলেন শুট আউটের ঘটনা। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু পর্যায়ক্রমে চলছে। যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, এই বিকাশ সিং আজকের যে ঘটনাটা ঘটেছে একদম বেলঘরিয়া কামারহাটি বিধানসভা এলাকার 29 নম্বর ওয়ার্ডে যে ঘটনাটা ঘটেছে, বিকাশ সিংকে উদ্দেশ্য করে ছোড়া হয়েছিল গুলিটি। তিনি আইএনটিইউসির নেতা, এবং অভিযোগ সূত্র মারফত কিন্তু যে একটা গোষ্ঠী দ্বন্দ্বের কোথাও একটা সেই ছবি চলেই আসছে, এবং তৃণমূল কংগ্রেসেরই এক দল আরেক দলের উদ্দেশ্যে এই ধরনের কিন্তু একটা হামলা চালাচ্ছে। কিন্তু যে ঘটনাটা বারংবার সামনে উঠে আসছে, বারংবার সামনে চলে আসছে, যে কাউন্সিলররা পর্যন্ত ভয় পাচ্ছেন, এবং যে ঘটনা কিন্তু এই 29 নম্বর ওয়ার্ডে যেখানে এই ঘটনা ঘটেছে শুট আউটের, সেখানকার কাউন্সিলর নির্মলা রায় তিনি কিন্তু একদম সরাসরি বলেছেন তিনিও আতঙ্কে ভুগছেন, যে তাকে যে কোনো দিন গুলি চালিয়ে দিতে হবে। তিনি বলছেন কোট আনকোট, আগে তো হুমকি দিত, এখন স্ট্রেট গুলি চালিয়ে দিচ্ছে। বুঝতেই পারছেন যে এই ঘটনা কিন্তু বেশ খানিকটা শাসক দলকে বেকায়দায় ফেলেইছে, এবং ভোটের আগে 1 বছর বাকি আছে যখন ভোট, তখন বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের শুট আউটের ঘটনা, এবং শাসক দলের কাউন্সিলররা বলছেন যে তারা বেশ খানিকটা ভয়ে দিন কাটাচ্ছেন। কখনো ট্রিগার জ্যাম হয়ে গেলে শাসক দলের কাউন্সিলর বেঁচে যাচ্ছেন, কখনো তাকে বলতে হচ্ছে যে আমাকে সিকিউরিটি দেয়া হোক। এবং বিভিন্ন সময় যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে শহর কলকাতা থেকে পশ্চিমবঙ্গের একাধিক ওয়ার্ডকে কেন্দ্র করে, সেটা কিন্তু রীতিমতন একটা চিন্তার বিষয়। এবং শুধু তাই নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আবার উঠে আসছে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেটা কিন্তু সাধারণ মানুষ, তারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। বেলঘরিয়া কামারহাটিকে কেন্দ্র করে যে সমস্ত সাধারণ মানুষের বসবাস, যিনি চায়ের দোকান চালাতেন, যার চায়ের দোকানে এই ঘটনা ঘটেছে। কিছুদিন আগে আপনাদের মনে থাকবে উপনির্বাচনকে কেন্দ্র করে উপনির্বাচনের দিন সকালবেলা নৈহাটিতে এই ঘটনা ঘটেছিল, নৈহাটিতে একটি চায়ের দোকানে শুট আউটের ঘটনা ঘটেছিল। সুতরাং এই যে ঘটনা, তাতে যারা রাজনীতি করছেন সক্রিয়ভাবে, তারা হয়তো কিছুটা হলেও ভয় পাচ্ছেন, তারা হয়তো কিছুটা হলেও তাদের গোষ্ঠী কোন্দলের জায়গা থাকছে, কিন্তু সাধারণ মানুষ রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। সেটা কিন্তু পুলিশ প্রশাসনকে অবশ্যই তার ব্যবস্থা নিতে হবে, এবং অবশ্যই
রাজ্যের একদম আইনমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রত্যেকেরই কিন্তু এই ধরনের ঘটনাগুলোকে দমন করার একটা অবশ্যই আশু কর্তব্য তাদের নিতে হবে এবং অবশ্যই আমরা আশা করব শাসক দল পশ্চিমবঙ্গে 2026 নির্বাচনের আগে যখন তাদের মারাত্মক পারফরমেন্স, তারা অবশ্যই জিতবে এরকম একটা জায়গায় তারা দাঁড়িয়ে আছে, একদম বিরোধীহীনভাবে তারা এগিয়ে চলেছে, তখন কিন্তু তারা কখনোই হয়তো চাইবে না যে এই কিছু কিছু ছোটখাটো অপ্রীতিকর ঘটনার জন্য তাদের ফেস লস হোক কিংবা পার্টির ইমেজ নষ্ট হোক। আমরা অবশ্যই তাকিয়ে থাকবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা আইনসভার অন্য কোনো সদস্য এই নিয়ে কিছু বলছেন কিনা, এবং অবশ্যই তাকিয়ে থাকবো যে বিরোধীরা কিভাবে এর কটাক্ষ করছে। অবশ্যই সমস্ত খবর হাজির করবো আপনাদের সামনে, দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।